একটু কড়াইয়ে আগে নুন দিয়ে দিলাম, দিলাম একটু হলুদ। কি রান্না করব? আজকে আমি তৈরি করব হাঁস ডিমের ঝোল। তো হাঁস ডিমগুলোকে সেদ্ধ করেছি, সাথে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। তো ডিমগুলো এইভাবে একটু গায়ের মধ্যে কাঁটা দিয়ে মানে কেটে নিলাম, কারণ যাতে নুন মশলা হলুদ ঝোল সমস্ত কিছু ভেতর পর্যন্ত চলে যায়। তো এইভাবে প্রত্যেকটা ডিমের ওপর দিয়ে কেটে কেটে নিলাম। আর আরেকটা ভয় থাকে না, ডিম যদি কেটে না দেয় না, অনেক ফাটে, ওই জন্য একটু কেটে দিলে একটা সাইডও অন্তত কেটে দিতে হবে। তো যাই হোক, এইভাবে আমি সব ডিমগুলোকে কেটে কেটে একটুখানি নিয়ে নিলাম ছুরি দিয়ে। চাইলে আপনি চামচ খুন্তি যেটা আপনার সুবিধে মনে হবে সেইটা দিয়েই কেটে নেবেন, কারণ আমরা আমাদের সুবিধে মতোই কাজ করার চেষ্টা করি রান্নাঘরে। তো দেখুন, এখন ডিমগুলো তো দিয়ে আমি এইভাবে দিয়ে দিয়েছি, আর একটু হালকা করে ভেজে নেব। খুব মানে কড়া করে লাল করে ভাজবো না। তো আবার যদি কেউ খুব লাল করে মানে ভাজতে চান, আমি বলবো হাঁস ডিম অন্তত একটু কম ভাজবেন, কারণ হাঁস ডিমের যে ওপরের অংশটা না একটু শক্ত হয়। তো সেই কারণেই বলবো একটু হালকা ভাজবেন। এই ডিমটার একটু গায়ের খোলা মানে ওপরের অংশটা মানে ভেঙে গেছে। তো এটা আমি ঝোলে মেশাবো না, পরে আমি ঠিকই করে নিয়েছি। বাকি 6টা ডিম যে করছিলাম 5টা ডিম মিশিয়ে দেবো ঝোল যখন করব, আর ওইটাকে আলাদা করে পরে মেশাবো। তো এবারে আলুগুলো যে সেদ্ধ করেছি সেই আলুগুলোকেও এইভাবে ভেজে নেব। তো আলু যতটুকু ভাজলে বেশ ভালো লাগবে সেই রকম বুঝে আমরা আন্দাজ করে ভেজে নেবেন, আমিও ভেজে নেব সেই বুঝে। তো সেটা আপনাদেরকে বলে দিলাম যে যেটা আপনারা বুঝবেন যে হ্যাঁ এইরকম ভাজলে ঠিক লাগবে। তো একদমই কাঁচা দেবেন না, কাঁচাটা দিলে ভালো লাগবে না। আমি দ্বিতীয়বার আর নুন হলুদ দিলাম না, যেটুকু দিয়েছিলাম ডিম ভাজার সময় সেই নুন হলুদটুকুর মধ্যে আমার এই আলুগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন আমি কিভাবে ভেজেছি, ওইভাবে ভেজে নেবেন। আর ডিম আলু যখন সেদ্ধ করবেন তখন ওই সেদ্ধর সময় একটু নুন দিয়ে দেবেন, তাহলে খোলাগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। আর খুব বেশি সেদ্ধ করবেন না, তা নাহলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এইরকম আর কি, দরকার হয় আলাদা আলাদা করে সেদ্ধ করে নেবেন, ডিম আলাদা আলু আলাদা, তবু যেন গলে না যায়। তো দেখুন টুকরোগুলো তুলে নিলাম, নাহলে রান্নার সময় যখন এইগুলোকে আমি তেলে ফোড়ন দেবো না, তখন এগুলো পুড়ে গিয়ে না ঝোলটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে দেখুন সবটা তুলে নিলাম। ব্যাস, দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। জিরেটা বেশ সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের সাথে আছে দুটো তেজপাতা। তো আমি ধুয়ে রেখেছিলাম পেঁয়াজের সাথেই। তেজপাতার মধ্যে প্রচণ্ড নোংরা থাকে, এটা তো প্রত্যেকটা রান্নাতেই আপনাদেরকে বলে থাকি যে তেজপাতায় প্রচুর নোংরা থাকে। আর দেখুন নোংরাগুলো থাকতে থাকতে ছোট ছোট পোকাও ওর মধ্যে হয়ে যায়। আপনারা বাড়িতে যদি থাকে তেজপাতা একটু লক্ষ্য করে দেখবেন। তো যার জন্য ধুয়ে নেওয়া খুব ভালো। দিয়ে দিলাম একটুখানি নুন পরিমাণ মতো, যাতে পেঁয়াজগুলো বেশ সুন্দর হয়ে যায় ভাজা। দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলাম কারণ না ঝাল নুন সমস্ত কিছু দেওয়ার মানে ঠিক রাখার জন্য, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ঝোলে এইটুকু চিনি দিলাম। চিনিটাতে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা একটু পরিবর্তন হবে। এবারে যে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম পেঁয়াজগুলো, একটা টমেটোকে কুচিয়ে নিলাম। আর একটা টমেটো কিন্তু আমি মশলায় বেটে রেখেছি, সেটা আপনাদের তখনই বলে দেবো। তো দেখুন পেঁয়াজ আর টমেটো এগুলোকে ভাজা হয়ে গেছে, তেজপাতা জিরে। আর এই যে মশলাটা করেছি আদা রসুন জিরে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর যেহেতু টমেটোটা ভেজেছি দিয়েছি বলে একটু মানে লাল রং লাগছে। তো কাঁচা লঙ্কা আছে 3টে, আর শুকনো লঙ্কা আছে 2টো। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো এখানে জায়ফল একটুখানি গুঁড়িয়ে মানে ঘষে নেবো, গ্রেটারে গ্রেট করে দেবো। আপনারা চাইলে মশলার সাথে বেটে দিতে পারেন, অসুবিধে নেই। তো আমি সেই সময় দিইনি, মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। তো এইভাবে যদি মনে কোনো সময় না থাকে আপনারা এভাবে গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দেবেন। তবে জায়ফলটা গুঁড়ো করে দেবেন, দেখবেন ডিমের ঝোলের স্বাদটা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা হবে। ব্যাস, আবার সমস্ত কিছু আমি এইভাবে একবারে কষিয়ে নেব। তো খুব বেশি সময় লাগবে না। রান্নার যদি পরিমাণ প্রচুর মানে অনেকটা হয়, তখন কিন্তু মশলার পরিমাণও অনেক হয় আর সময়টাও অনেকটা সময় লাগে। যেহেতু পরিমাণটা কম থাকে, আমি 6টা ডিম আর আলু দিয়ে করছি, 2 পিস করে এইভাবে আন্দাজ মতো করে আমি আলু নিয়েছি। তো খুব একটা সময় লাগবে না, মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে বাটির মধ্যে যে মশলাটুকু ছিল একটু জল দিয়ে আবার একটুখানি এটাকে ফুটিয়ে নেব।
একটু সাইডে গরম জল করা ছিল, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো অল্প একটু জল সেটার মধ্যে দিয়ে দিলাম। আর যদি মনে জল মানে গরম জল আপনি না করে থাকেন, তাহলে ঠান্ডা জলেই দিয়ে দেবেন। কিন্তু সব ঝোলের মধ্যেই আমি আপনাদের বলে থাকি যে গরম জল বা উষ্ণ গরম জলটা দিতে পারেন। এবারে যখনই দেখলাম ঝোলটা ফুটে উঠেছে, ডিম আলু আস্তে আস্তে করে সবগুলোকে ছেড়ে দেবো। কারণ ডিম আলু এগুলো সব দিয়ে দেওয়ার পরে তারপরে ঝোলটাকে একটুখানি সময় নিয়ে ফোটাতে হবে। তো আমি ডিমগুলোকে আগে এইভাবে দিয়ে দিলাম, সব কিছু আস্তে আস্তে করে। এবারে কিন্তু আমি দিয়ে দেবো সব আলুগুলোকে। এবারে আলুগুলোকে দিয়ে, আর আমি আলুগুলোকে খুব যে মানে সেদ্ধ করেছি তা নয়, তো এইটুকু সেদ্ধ করে নিল। আর এই যে ডিমটা বাটিতেই রেখে দিলাম, যখন ঝোলটা ঢালবো এই ডিমের উপরেই নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমি ফোটালাম না, যতটুকু স্বাদ বেরোনো ডিমের সেটা আমি তো 5টা ডিম ভেতরে দিয়ে দিয়েছি ঝোলের, আর এটাকে রেখে দিলাম। কারণ এটা যদি ঝোলের মধ্যে দিয়ে দিই না, তাহলে একদম ঘেঁটে চারিদিকে ছড়িয়ে যাবে, তখন তখন কিন্তু আর ভালো লাগবে না, একটা আস্তে গন্ধ বেরোবে। সেই কারণে আমি ছড়িয়ে রাখলাম এটাকে। তো দেখুন ঝোলটা খুব সুন্দর হয়ে ফুটে গেছে, আর দেখতে তো খুব সুন্দর লাগছে। আর গন্ধ তো এটা আপনাদের বারবারই বলি, যখন আমরা রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্নাটা করি, তখন কিন্তু গন্ধটা যে আমরা পাই সেটা মানে মানে বোঝানো যাবে না এই ভিডিওর মাধ্যমে। যে করবে তখনই সে বুঝতে পারবে রান্নাটার গন্ধটা কীরকম। তো অসাধারণ হয়, একবার অন্তত এই রান্নাটা করুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। আর একদম পাতলা কিন্তু ঝোল, এটা টেলটেলে ঝোল নয় যে একবারে পাতলা, তা নয়। দিয়ে দিলাম একটুখানি শাহি গরম মশলা, এটা অবশ্যই দেবেন। এটা দিলে কিন্তু মানে রান্নার যে ডিমের যে ঝোলটা, এটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, একদম আলাদা হয়ে যাবে। আমি আবার বলবো, একবার এই যেভাবে আমি এই ডিমের ঝোলটা, হাঁস ডিমের ঝোল রান্না করলাম, একবার অন্তত আপনারা তৈরি করে দেখুন, খেয়ে বুঝতে পারবেন যে আমি যে স্বাদটা বলছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, নিশ্চয়ই আপনারা ওই স্বাদটাই পাবেন। তবে হ্যাঁ, যেটা আমরা পোলট্রির ডিম রান্না করি, মুরগির ডিম, এটাতেও করতে পারেন এইভাবে, এই রকমই হবে খেতে। তাই আমি হাঁস ডিমটা আজকে করলাম। হাঁস ডিম এর আগেও আপনাদেরকে একরকম রান্না দেখিয়েছি, আর আর আজকে দেখাচ্ছি একরকম। আশা করি আজকের এই রান্না আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একবার তৈরি করে খান। আবার একটা রান্না নিয়ে চলে আসবো। সবাই ভালো